মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো এখন বাজে 11:10। আমি পুচকু সোনা শুভ তিনজন যাচ্ছি এক জায়গায়। তো সেখানেও পারলে তোমাদের সাথে ভিডিও অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে বাবা বুড়োরাজের পুজো, আর আমার এখানে দাদুর বাড়ি আছে, মানে মায়ের মামার বাড়ি। তো সেই ক্ষেত্রে আমাদেরও দাদুর বাড়ি, মামার বাড়ি। তো আমরা তিনজন যাচ্ছি ওখানে। মোটামুটি সবাই এসে গেছে এতক্ষণে, যেহেতু 12টার থেকে পুজো। তো আমি বাড়ির সব কাজকর্ম সেরে পুজো দিয়ে তারপরে এই যে আমরা তিনজন রেডি হয়ে এখন সবার আগে যাব মিষ্টির দোকানে, মানে বাড়ি হয়ে মিষ্টির দোকানে যাব, মিষ্টি নেব, মানে ঠাকুরকে প্রসাদ দেবো, মিষ্টি নেব, তারপরে দাদুর বাড়ি যাব। তো এখান থেকে হেঁটে যাব মিষ্টির দোকান পর্যন্ত, তারপরে ওখান থেকে টোটো করে দাদুর বাড়ি যাব। সাইকেল নিয়ে আর যাচ্ছি না, আর যেহেতু শাড়ি পরেছি সাইকেল চালাতে খুবই অসুবিধা হবে, আর সাইকেলটা তো অনেকদিন হাওয়াও দিইনি, তো ওই কারণে সাইকেল এখন নিয়ে যাব না। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি। তো পুচকু সোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি এই শাড়িটা পরলাম, তো শাড়ির সাথে যে ব্লাউজটা পরি তো সেটাকে এখনো ফিটিংস করানো হয়নি, যার জন্য লাল রঙের ব্লাউজ দিয়ে পরলাম, কারণ শাড়ির মধ্যে একটু লাল লাল রং আছে। আর শুভও রেডি হয়ে গেছে, শুভকেও দেখিয়ে দিচ্ছি। শুভ দেখি, উঠো বস। তো শুভ এই যে রেডি হয়ে রয়েছে। তো কি করবে ওরা বুঝতে পারছে না, সকাল থেকে ওঠার পরে অন্যদিন যেরকম বাড়িতে কিছু না কিছু করতে থাকে, পড়তে বসে, তারপরে টুকটাক খেলাধুলা করে। তো আজকে তো যেতে হবে বলে সেই ঘুম থেকে ওঠার পর থেকে ওদেরকে বলছি স্নান কর, রেডি হ। তো রেডি হলো, ঠাকুরের জন্য আগে মিষ্টির দোকান থেকে কালাকাঁদ এনে দিল, আমি ঘরে পুজো দিলাম, তারপরে এখন আমরা তিনজনে মিলে বেরোচ্ছি। কারণ আজকে এত ভালো দিনে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে বেরোবো, এটাই মানে একটা বাড়িতে সবার করা উচিত। আর আমি তো মাঝে মাঝেই করি, যখন পুজো পাল থাকে তখন কোথাও যাই না, সেরকম উপোস করে উঠতে পারি না, কোনো পুজো আমি সেরকম একটা করে উঠতে পারি না, তো জন্য ঘরে ঠাকুরকেই দিয়ে দিই। আমার ঘরের ঠাকুরই আমার কাছে সব। তো যাই হোক, টিপটা আমি সিঁদুরেরই পরেছি, কারণ এমনি নর্মাল টিপ আমি পেলাম না, আমার কাছে নেই এরকম সাইজের বড় টিপ। শাড়ির সাথে একটু বড় টিপ না পরলে ভালো লাগে না, তো ওই জন্য সিঁদুরের টিপ পরে নিয়েছি। জানি না এটা কতক্ষণ থাকবে। আমার একটা জিনিস খুব ভালো লাগলো না, মাম্মি কাজলটা কেন লাগালো? ওরা আমাকে কাজল পরতে সবসময় মানা করে, কিন্তু চোখে কাজল পরলে বেশ ভালো লাগে, ওরা বলে ভূতনি লাগে। তো যাই হোক, আজকে পড়েছি, এক জায়গায় যাচ্ছি যখন সবাই অনেকেই থাকবে ওইখানে, একটু টুকটাক না সেজে গুজে গেলে ভালো লাগবে না। তো এইদিকে জানলাটা প্রথমে ভাবলাম খুলে রেখে যাব, তারপরে এখন ভাবছি বন্ধ করে দেবো, খুলে রেখে যাব না। আর এই জানলাটা পুরোটাই বন্ধ করে দিয়েছি, মানে জানলা দরজা সবকিছু বন্ধ করেই যেতে হবে, একটা পাকা ঘরের ব্যাপার। আর আসবো দুপুরের দিকে চলে আসবো, শুভর আবার টিউশন পড়া আছে, এসে শুভ টিউশন যাবে। আমাদের দাদুর বাড়িতে যখন বুড়োরাজের পুজো হয়, মানে বাবা বুড়োরাজের মানে শিব ঠাকুরের পুজো যখন হয়, তখন ওখানে কিছু বলি পড়ে। তো শুভ পুচকু সোনা তো খাসির মাংস, তারপরে পাঁঠার মাংস এসব তো খায় না, তোমরা তো ভালো করেই জানো যারা আমার ব্লগ দেখো। তো ওই জন্য শুভ বলছে দিনের বেলা যেহেতু ওখানে তরকারি ডাল এইসব দিয়ে খেয়ে নেবো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে করা হয়েছে আজকে সারাদিনের। তো দুপুরের পরে আমি কিন্তু আর যাবো না, যেহেতু আমি খাবো না, আমার সব গন্ধ সহ্য হয় না। তো এই শাড়িটা পরে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। শাড়িটা আমি আগেও পরেছি, কিন্তু আমার মনে হয় লাল রঙের ব্লাউজটা দিয়েই বেশি ভালো লাগছে, পুরো লাল লাল হয়ে গেছে সব। আর এই যে পুচকু সোনাকে ছোট্ট করে একটা গলার হার পরিয়ে দিলাম, এগুলোকে কি যেন বলে আমার অত মনে থাকে না। আর একটু সাজিয়ে দিয়েছি, চুলটুলগুলো একটু সামান্য বেঁধে দিয়েছি, কিন্তু দুজনেই শ্যাম্পু করেছি তো চুলগুলো ভিজা, মানে বেঁধেছি, তারপরে মনে হচ্ছে খুলে রাখলে ভালো হতো, কিন্তু খুলে যাবো না, বাইরে প্রচণ্ড গরম। আর অনেক দিন পর আমার এই সোনার কানেরটা আমি পরেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমার বিয়ের কানের, ঠিক আছে? আমি যত কানেরই বানাই না কেন এই কানেরটাকে কম করেই পরার চেষ্টা করি, কারণ এই কানেরটা আমার কাছে খুব প্রিয় কানের একটা। মানে এই কানেরটা বানানো হয়েছিল আমার মায়ের জন্য, বিয়ের সময় মা সেই কানেরটা আমাকে দিয়ে দিয়েছে, তো আমার খুব ভালো লাগে। আর আমি আশা করি এই ধরনেরই আরেকটা কানের বানাবো। এখন অবশ্যই এই ধরনের ডিজাইন খুব কমই পাওয়া যায়, তোমাদের কারো কাছে যদি এই ধরনের কানের ডিজাইন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো, ঠিক আছে? তো চলো এবার আমরা বেরোই, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ঠাকুরের জন্য প্রসাদ প্রসাদগুলো নিয়ে নিই, তারপরে দাদুর বাড়িতে যাই, পরে তোমাদের সঙ্গে আস্তে আস্তে ব্লগটা স্টার্ট করবো। টাটা করো, টাটা। হ্যাঁ লাড্ডু দিতে বলেছি। ওগুলো মিষ্টি সিঙ্গারা কটা দিয়েছো? মৌচাক কোনটা? হ্যাঁ, আর এই ইয়েটা দিয়েছো পেটিটা, একটু বড় প্যাকেট করো না, ছোট প্যাকেটটা দেখতে ভালো লাগবে না। আর মনটাও দিয়ে দেবে একটা, দিয়েছো? তো বেশ কিছুদিন পর আবার কিন্তু আমরা বাড়ির বাইরে বেরিয়েছি, অনেক দিন কোথাও যাওয়া হয় না। তো আজকে দাদুর বাড়িতে পুজো আছে বলেই কিন্তু অনেকটা সময় ওখানে থাকা হবে, সবার সাথে দেখা হবে।
আর বাইরে যেহেতু বেরিয়েছি তোমাদের সাথে একটু ভিডিওটা না শেয়ার করলে ভালো লাগবে না, তো ওই জন্য আশেপাশের পরিবেশটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো বাইরে কিন্তু আজকে প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ্দুরের তাপ। তো এক সাইডে পুচকুসোনা একাই বসেছে মিষ্টির প্যাকেটটা নিয়ে, আর এক সাইডে শুভ আর আমি বসেছি। তো শুভকে বলছি যে অনেক দিন পর বাইরে বেরিয়ে আজকে বেশ ভালোই লাগছে। এরপরে তোমাদের সাথে পুজোর কিছু ছোট ছোট মুহূর্ত শেয়ার করব, কারণ এখানে পুজোর মধ্যে ভিডিওটা করা তো সম্ভব হয় না, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার পুজো হয়। আর যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিন্তু বাবা বুড়োরাজের এখানে মানে উৎসর্গ করতে হয় বা যেভাবেই হোক মানে পাঠার নিয়ম আছে, তো সেইটাই করা হচ্ছে। তবে দাদুর বাড়িতে এই নিয়মটা বছর বছর ধরে চলে আসছে, তো ওই কারণে এই নিয়মটা কিন্তু এখন আর ওনারা বন্ধ করতে পারবে না, একটা হলেও কিন্তু ঠাকুরের কাছে পাঠা দিতে হবে। আর বাকি পাড়াতে যদি কারোর কোনো মানসিক থাকে বা অন্য কারোর যদি মানসিক থাকে তাহলে কিন্তু তারাও সেটা দেয়। তো এইবার 3টে পাঠা ছাগল ছিল, তার মধ্যে দাদুর বাড়িটা বড় আর বাকি দুজনার বাড়িটা ছোট। তো যাই হোক, পুজো 1 ঘন্টা প্রায় হয়ে গেছিল, আমরা 12টায় এসেছিলাম, তার আগেই পুজোতে বসে পড়েছিল। তো তারপরে কিছু সামান্য ছোট ছোট ভিডিও ক্লিপ আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই মুহূর্তেই তোমরা বাবা বুড়োরাজের কাছে বা মহাদেবের কাছে তোমাদের মনস্কামনা চাইতে পারো অবশ্যই। তো আমার ভিডিওতে আমি চাই যে আমার সব ইউটিউব বন্ধুরা সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সব সময় হাসি খুশি থাকুক, আর জীবনে যা কিছু তারা চায় ভগবান যেন তাদের আশা পূর্ণ করে। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ভাবলাম তোমাদেরকে মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই, কারণ পুজোর সময় তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখানো হয়নি। তো চলো তোমরা একটু মন্দিরটা ঘুরে দেখে নাও, আর কেমন লাগলো মহাদেবের মন্দিরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। মানে তিরপলটার জন্য লক্ষ্য করিনি, তুই তো ভিডিওতে আসবি না, তাহলে তুই ভিডিওটা করে দে। ছবি তুলতে পারছিল তো, ছবি ভেতরে গিয়ে তুলবো, তালা তো দেয়নি। তুই আসবি না? আসো। ভেতরে খোল, ভেতর দিকে। এটা দেখো, এটা দিকে নিয়ে, এটা বাইরের দিকে। তারপরে আমার হাত চাপে পড়ে গেছে। প্রণাম করো, প্রণাম করো। ও ঠাকুর এদিকে, আগে ঠাকুর এখানে ছিল না? রক্ত ছাড়ো আগে তুমি। প্রণাম করে একটা জিনিস জিজ্ঞাসা করবো। এবার কানটা কোথায়? ছাগলটা নিয়ে গেছে ওরা, কেন? পুজো দেওয়া হয়ে গেছে, নিয়ে চলে গেছে। বেশ, মামি কানটা নিয়ে চলে সবার গেছে। মুন্ডা নিয়ে চিন্তা, মুখটা নিয়ে চলে গেছে। একটা মুন্ডা আমরা বাড়িতে নিয়ে যাই, সবাই মিলে ভাগ করে খেতে পারবো। তো এরপরে আমরা কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। তো আজকের আমাদের দুপুরের মেনুতে ছিল চাটনি, আলু পটলের তরকারি, ডাল, 5 তরকারি, ভাত, আলু ভাজা, আর অবশ্যই যেহেতু পাঠা ছাগল দেওয়া হয়েছে ঠাকুরের কাছে, তো সেটাও খাওয়া দাওয়া করা হয়েছে দুপুরেই। খুব তাড়াহুড়োতেই রান্নাটা করা হয়েছে, কিন্তু খুবই ভালো হয়েছিল রান্নাগুলো। তবে যারা যারা মানে সেই জিনিসটা খেতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু এই সবজির আইটেমটাই করা হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন টাইম হচ্ছে 7:16। তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে স্টার্ট করছি। তো এই লাইটটা এখানে লাগানোতে বারবার করে মাথায় লাগে যখন এদিকে আসি, তো এখনই সামনে আসলাম, কারণ নালে মাথার মধ্যে লেগে যদি লাইটটা ফেটে যায় তাহলে তো হয়ে গেল। তো শুভ টিউশন পড়ে আসলো, শুভ একাই টিউশন পড়তে গেছিলো, পুচকুসোনা ঘুমাচ্ছিল, আমি একটুখানি মানে ভিডিওটা এডিট করলাম। আজকে যে ভিডিওটা শ্যুট করেছি সকাল থেকে, তেমন একটা তো ভিডিও শ্যুট করা হয়নি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি, তখন বাজে 4:05 কি 10 এরকম টাইমে আমরা বাড়ি এসেছি। আসার পরে শুভ ফ্রেশ হলো একটু, তারপরে টিউশন পড়তে গেল। আমি আর পুচকুসোনা একটু শুয়েছিলাম, ও ঘুমাচ্ছিল, আমি ঘুমাতে পারিনি, আর ঘুম আসছিল না, প্রচণ্ড গরম ছিল আজকে সকাল থেকেই। আর এখন দুধ গরম করব, পুচকুসোনাকে দুধ বনবিটা দেবো, আর শুভ আর আমি একটু কফি, চা, মুড়ি, মানে কফি, মুড়ি, চানাচুর এগুলোই খাবো। এখন সন্ধ্যেবেলা ভারী কিছু টিফিন করব না। তারপরে দেখি রাত্রিবেলার জন্য কি রান্না করা যায়। তো ওই দাদুর বাড়িতে বলা হয়েছিল আমাদেরকে রাতে আবার যাওয়ার কথা, কিন্তু যেহেতু আমিও মাটনটা খুব একটা এখন আর ভালো খাই না, কারণ অনেক দিন করে খাওয়া হয় না, তারপরে হঠাৎ করে একদিন খেলে পরে মানে শরীরে সেটা মানে পছন্দ হয় না, অপছন্দ হয়ে যায়। তো যাই হোক, ওখানে তো মানে পাঠা মাংস, খাসির নয়। আর আমার দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, আমি দুটোই খাই, কোনো অসুবিধা নেই। কিন্তু ওরা দুজন যেহেতু খায়নি দিনের বেলায়, আবার রাত্রিবেলাও খাবে না, তো ওই জন্য কিন্তু আমি আর যাবো না। রাত্রিবেলা যাওয়ার জন্য নেমন্তন্ন করেছে, অবশ্যই আমাদেরকে সারাদিন থাকার জন্যই বলে প্রত্যেক বছর।
তো আর যাবো না, বাড়িতেই কিছু করে নেব, আলু সেদ্ধ ডাল ভাত হোক বা যাই হোক করে ফেলবো। ওরা দুই ভাই বোন ওই ঘরে আছে, দুধটা এখন গরম করি, ওদেরকে নিয়ে গিয়ে দিই আর আমিও খাই। খিদে আমার তো পায়নি, কিন্তু ওদের পেয়েছে। যতই হোক ওরা ডাল তরকারি এগুলো দিয়েই খেয়েছে, হালকা ফুলকা খাবার খেয়েছে, ভারী খাবার খায়নি। আর আমি যেহেতু মাটন খেয়েছি তো পেটটা ভার হয়ে আছে। মাছ মাংস মানে মাংসটা বিশেষ করে খেলে পরে এক টাইম খেলে পেট একদম ভার হয়ে থাকে, তারপর আর কিছু খেতে ভালোও লাগে না। তো আজকে গরমে মানে মারাত্মক গরম আজকে, তার উপরে পরেছিলাম আমরা শাড়ি, তো আরো বেশি মানে কষ্ট হচ্ছিল, শরীরের মধ্যে হাঁসফাঁস করছিল। তো যাই হোক চলো এখন সন্ধ্যাবেলা টিফিনটা বানাই। বাইরের থেকে আর কিছু আনালাম না, ভেবেছিলাম শুভকে বলবো যে তুই কিছু নিয়ে আয়, তারপরে দেখলাম থাক আজকে আর বাইরের খাবার কিছু খাবো না, অলরেডি পেট ভার হয়ে আছে। আর এখন হালকা ফুলকা কিছু খেয়ে রাত্রিবেলার দিকে যা রান্না করা সেটা আবার করব। তো ওদেরকে আবার পড়তেও বসাতে হবে, স্কুল তো এখন তো ছুটি আছে, বাট বেশি দিন তো আর ছুটি থাকবে না, তাড়াতাড়ি স্কুল খুলেই যাবে, ততদিন আবার পুচকুসোনার সব কিছু কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করা না থাকে তখন আবার অসুবিধা হবে, বেশি চাপ পড়ে যাবে ওর উপরে। তো চলো আমি সন্ধ্যাবেলা টিফিনটা বানাই, পরে আবার আসছি। এটাকে গরম করতে বসাবার সাথে সাথে দেখো দুধটা ফেটে গেল একদম সঙ্গে সঙ্গে, মানে দুধটা একটু গরম হলো আর একদম ফটফট করে দেখো ফাটার আওয়াজ আসছে, ছানা হয়ে গেল দুধটা। আর এই যে আমি 3টে কাপের মধ্যে তো নিয়েছিলাম কফি চিনি, এবার এটাকে তো করতে হবে, কি করে করব। পুচকুসোনা শুভ আবার আমুল দুধ দিয়ে কফি খেতে চায় না, তবু আমুল দুধ দিয়েই করে দেবো, ওদেরকে কিছু বলবো না, হয়তো বুঝতে পেরেও যেতে পারে বা নাও পারে। তো এই দুধটা আমি বাড়িতে ছিলাম না, চলে গেছিলাম, তো বাবার বাড়ির পাশে একজনের বাড়িতে দিয়ে গেছিলো, কিন্তু তারা এই বিষয়টা মানে জানে না, যেহেতু কোনো সময় রাখেনি। তো আমরা যখনই দুধ রাখি, হয়তো অন্য কারোর দুধ রাখলাম বা আমার বাবার বাড়িতে যদি মনে করি যে দুধ রাখবো, তো তখন আমি একটা কথাই বারবার বলি যে এই যে এই বোতলগুলোতে যে দুধ নাও, বোতলগুলোর ঢাকনাগুলোকে দুধটা নেওয়ার সাথে সাথে খুলে তারপরে ফ্রিজে রাখবে, তাহলে দুধের যে বাষ্পটা যে গ্যাসটা সেটা বেরিয়ে যাবে, তাহলে সেই দুধটা কিন্তু 2 দিন পরেও গরম করলে ভালো থাকে। কিন্তু যেহেতু ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিল, জানে না এই বিষয়টা ওরা, তো ওই জন্য দেখো দুধটা ফেটে গেল। আজকে দুপুর 12টার সময় দেওয়া দুধ, এখন রাত্রির 8টাও বাজেনি, দুধটা নষ্ট হয়ে গেল। অন্য দিন তো যেদিনকার দুধ পরের দিনও গরম করে কিন্তু আমরা খাই, তো আর কিছু অপশান নেই, গেল 500 দুধ পুরো ফেটে। তো যাই হোক, শুভ আসার সময় নিয়ে এসেছিল বাবার বাড়ির ওখান থেকে, তো এখন আর কিছু করা যাবে না, এটাকে ছানা বানিয়ে রেখে দেবো। কফিটা বানাই, তার জন্য এখন দরকার পড়বে আমুল দুধ আর গরম জল, তো এটাকে বন্ধ করে দিয়ে গরম জল আর আমুল দুধ দিয়ে দিই, তারপরে সন্ধ্যাবেলার টিফিনটা করে নেব। তো এখন বাজে রাত্রি 10টা, তোমাদের সাথে আবার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আমাদের জন্য রাত্রিবেলা খাওয়ার জন্য বানিয়েছি আতপ চালের ফেনা ভাত, আর তার সাথে আলু সিদ্ধ দিয়েছিলাম, যেটাকে শুকনো লঙ্কা ভেজে আর পেঁয়াজ ভেজে মাখবো। তো এই ধরনের হালকা ফুলকা খাবার কিন্তু খেতেও ভালো লাগে, শরীরও ভালো থাকে, আর আমাদের কিন্তু খুব প্রিয় একটা খাবার। তবে এর সাথে ঘি থাকলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু ঘিটা যেহেতু নেই, তো ওই জন্য ঘি ছাড়াই কিন্তু রাত্রিবেলা আমরা খেয়েছি। তো খুব বেশি ভাত বসাইনি, অল্প করেই করেছি, কারণ আমার একদমই খিদে ছিল না। আর তোমাদেরকে বলেছিলাম না যে কফির বিষয়টা নিয়ে, যে আমুল দুধ দিয়ে কফি করলে ওরা বুঝতে পেরেই যাবে, তো বুঝতে পেরে গেছিলো, কিন্তু কিছু করার নেই, সন্ধেবেলা ওই মুহূর্তে টিফিন তো কিছু করতেই হতো, আর কফি চিনি একসাথে করে দিয়েছিলাম, তাই জন্য ওরা কিন্তু খেয়ে নিয়েছিল। তো তারপরে এই যে রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া করতে বসেছি। তো রাত্রিবেলা যেহেতু ভিডিওটা শেয়ার করতে পারিনি, আর কোনো রকমের ভিডিও এডিটও করা হয়নি, তো ওই জন্য তোমাদের সাথে আবার পরের দিন সকাল থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন প্রায় বাজে 6টা। তো তারপরে যা জলের কাজ ছিল বা সংসারের যা কিছু কাজকর্ম সকালের দিকে থাকে সেগুলো সেরে নিয়েছি। তো ভাবলাম বেশ কিছুদিন হয়ে গেছে, চারদিকে বাড়ির গাছপালা ঘাস পাতা এগুলো সব বেড়ে বেড়ে গেছে, তো এগুলোকে একটুখানি পরিষ্কার করে নিই। তো তোমরা আগের দিনের কমেন্টে আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো সব বুনুরা। তো তোমরা বলেছো যে মানে জবা ফুল থেকে শুরু করে সাদা ফুল, নয়নতারা, অনেক কিছু ফুলের নাম বলেছো, সবগুলো তো এখন আমার মনে পড়ছে না, কিন্তু এই গাছগুলো লাগাতে তো অবশ্যই লাগাবো। বাড়িতে তো তোমরা দেখতেই পেয়েছো যে অনেকটাই জায়গা আছে, খালি কি বলতো একটু বৃষ্টি হলে পরে ভালো হবে, গাছগুলো নিয়ে এসে লাগালে কোনো অসুবিধা হবে না, কারণ এখন যা রোদ গরম। তবে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কিছু গাছ আমি নার্সারি থেকে নিয়ে আসবো, কারণ সব গাছ তো আর এরোর বাড়িতে পাবো না, কিন্তু কিছু গাছ আছে যেগুলো আশেপাশে বাড়িতে আছে, ওনাদের কাছে বর্ষার পরে ডাল চাইলেই কিন্তু দেবে। তবে বেশিরভাগ জবা ফুল গাছটাই লাগাবার চেষ্টা করব, সেটা তো সব ঠাকুরকেই দেওয়া যায় মোটামুটি। আর হ্যাঁ, তোমরা আগের দিনের কমেন্টে যেহেতু বলেছো যে
শিব ঠাকুরকে, গণেশ ঠাকুরকে তুলসী পাতা দিতে নেই। তো ভিডিওটা তো আমি তার আগেই তোমাদের সঙ্গে শ্যুট করে শেয়ার করেছি। তো ওই জন্য কিন্তু আজকের পর থেকে আমি কিন্তু আর গণেশ ঠাকুর আর শিব ঠাকুরকে তুলসী পাতা দেবো না। আর মনে হয় যেন যত সম্ভব নারায়ণ ঠাকুরকেও তুলসী পাতা দেওয়া যায় না। তো এখন থেকে ভেবেছি যে তুলসী পাতা আর ভোগে ঠাকুরকে দেবো না, এখন থেকে শুধুমাত্র ফুল দেব। ফুলটা তো সবাইকে দেওয়া যায়, তাই না? তো চলো, তোমাদের কমেন্টগুলো পেয়ে তো খুবই ভালো লেগেছিলো, তবে খুব তাড়াতাড়ি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। তো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর ভিডিওটাকে বেশি বড় করছি না। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সব সময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।